हैं बेटा। এখন ঠিক লাগছে না বাবা? হ্যাঁ বাবু রোহান, তোর মা চলে যাওয়ার পর আমরা দুজন খুব একা পড়ে গেছি। এখন আমার মনে হচ্ছে এই বাড়িটাকে সামলানোর জন্য আমাদের একটা মহিলার দরকার আছে। আমার কথা শোনো, তো তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। আবার ওই কথা? বাবা, আমি আপনাকে বলেছি না কি আমি বিয়ে করতে চাই না। যখন সই টাইম আসবে না তখন আমি তোমাকে বলে দিব। খুশ? কিন্তু বাবু, কখনো তো আমার কথা শুন। আজকে তোর মা থাকলে তো তোকে এখন এই সময় কে আসবে? হ্যাঁ, মনে হচ্ছে দুধ দিতে এসেছে। আরে বাবা, দুধওয়ালা না, আজ আমাদের ঘরে একটা গেস্ট আসবে। আরে আরে আমাকে তো বল কে আসবে। আরে বাবা, আমি ডাকতেছি। জি নমস্কার স্যারজি, এটা কি বিনোদ গাঙ্গুলির বাড়ি? হ্যাঁ, এটা ওনারই ঘর, অ্যান্ড আমি ওনার ছেলে রোহন। কিন্তু তুমি রানী আছো না, কাজের লোক? হ্যাঁ স্যারজি, আমি রানী। এই তো সবে সবে গ্রাম থেকে আসলাম। রাজু ভাই ঘরে নেই? আরে অ্যাকচুয়ালি ও এখানে পাশেই থাকে, আর ওনাকে আমি বলেছিলাম কি আমার ঘরে কাজের লোকের দরকার আছে। কিন্তু তুমি টেনশন নাও না। বাবু রোহান, এটা কে? আসলাম বাবা। রানী, তুমি ভেতরে এসে যাও, আমি তোমাকে আমার বাবার থেকে মিলাচ্ছি, আর এই ঘরটাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। আসো। জি ধন্যবাদ স্যারজি। রানী, বাবু এটা কে? বাবা, এ রানী আছে, আজকে নিজের গ্রাম থেকে এসেছে। ও আমার বন্ধু আছে না রাজু, উনি এখানে পাঠাইছে। আর বাবা, এ আজকের থেকে ঘরের সব কাজও করবে আর এখানেই থাকবে আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে? তুই বলতে কি চাচ্ছিস? আমি বুঝতে পারলাম না। বাবা, তুমি বলছিলে না কি ঘরে একটা মেয়ের দরকার, আর তোমারও আজকাল শরীর ভালো থাকে না, তাই তোমাকে আমি বিনা জিজ্ঞেস করে এটা ডিসাইড করে নিলাম। কিন্তু প্লিজ তুমি মনা করবে না বাবা। পাপা, তুমি মনা করবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই এত জোর করছিস তো থাকবে এখানেই। তোর নাম কি? সাবজি, আমার নাম রানী। রানী? রানী, তোর নাম তো খুব সুন্দর আছে। জি ধন্যবাদ সাবজি। রানী, আমার বাবার না শরীর আজকাল ঠিক থাকে না, তার জন্য আমার বাবার না তোমার পুরো সেবা করতে হবে, বুঝলে না? আরে সাবজি, তুমি কোনো চিন্তা করো না, আমি যেখানেই যাই ওখানে কোনো শিকায়তের মকাই দেই না। খুব ভালো রানী, খুব ভালো। বাবু রোহান, এখন তুই যা রানীকে বাড়ি দেখা, আর ওকে ওর কাজ কি ভালো করে বুঝাই দিবি, ঠিক আছে? ঠিক আছে বাবা, চলো রানী। জি সাবজি।
বাবা, হ্যাঁ বাবু, আজকে না আমাকে অফিস থেকে ফেরোতে লেট হয়ে যাবে, একটু কাজ বেশি আছে না তার জন্য। কোনো ব্যাপার না, তুই আরামে নিজের কাজ কর, ঠিক আছে? ঠিক আছে বাবা। আরে রানী, আমার টিফিন রেডি আছে না? হ্যাঁ স্যারজি, টিফিন তো কখন রেডি হয়ে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। সাবজি, ও গ্রামে না আমার বাবা অসুস্থ আছে, তো আমাকে কিছু টাকা অ্যাডভান্স দিতে পারবেন? রানী, এই ঘরে এসে তোমাকে সির্ফ 2 দিন হয়েছে, আর এত তাড়াতাড়ি তোমার টাকার দরকার? হ্যাঁ বুঝি, তোমার মতন ছোট লোকের না এই প্রবলেম, বড় বাড়ি দেখলে না কি টাকা মাঙ্গা চালু, 2 মাসের পরেই তুমি টাকা পাবে, বুঝলি? ঠিক আছে সাবজি, বুঝে গেছি। ওর তো একটু দরকার ছিল তাই চেয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জি। বাবু রোহান, এরকম কেউ কারোর সঙ্গে কথা বলে নাকি? তো ওকে টাকার দরকার আছে, তার জন্য তোর কাছে চাইছে। বাবা প্লিজ, তুমি মাঝখানে বলো না, তুমি তোমার কাজ করো। ঠিক আছে, তোকে যা ভালো লাগে তুই কর, আমি যাচ্ছি ফ্রেশ হতে। আর হ্যাঁ, রানীকে বলে দিস আমার কাপড়গুলো আমার রুমে রাখে দিবে। সাবজি, আপনার টিফিন। আমি এখানে টিফিন নিতে আসা নাই, তোমাকে এটা মনে করাতে এসেছি কি যেরকম প্ল্যান তোমাকে বুঝাইছিলাম আমি, কোথা কোথা ভুলে তো যাও নেই? না সাবজি, আপনি চিন্তা করবেন না, যেরকম যেরকম আপনি বলবেন আমি ওই রকমই করব। কিন্তু সাবজি, প্ল্যান শেষ হওয়ার পরে আমি 10 লাখ টাকা পেয়ে যাব তো? তার টেনশন নাও না তুমি, ওই সব তুমি আমার উপরে ছেড়ে দাও, আগে তুমি এই কাজটা শেষ করো। টাকা আমার কাছে এসে গেছে। ঠিক আছে সাবজি, আমি আজকেই প্ল্যান স্টার্ট করে দেব। আপনি আমাকে একটু সময় দিন, আমি আপনার সব প্ল্যান করে দেবো। এটা হলো না কথা। বাই। বাই।